কারণ উনি যেদিন শাহাদাত বরণ করলেন সেদিন তো মনে হলো যেন গোটা বাংলাদেশ একেবারেই আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে। আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল, সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি, সেখানে আপনার জিয়াউর রহমানের ছবি। তো যে টাইম ম্যাগাজিন সেই রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে যে ছবিটা লাগিয়েছিল জিয়াউর রহমানের, তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছ, বলছি এই লোকটি ছিল আমাদের স্বপ্ন, আমরা একে দেখেই মনে করেছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে উঠবে, জেগে উঠবে। আজকে সে চলে গেছে, মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছি। এইরকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সঙ্গে। তো দেখুন তার কাছে ওই জায়গায় থেকে পৌঁছেছে। তার অনেকদিন পরে এরশাদ সাহেবের শাসনের সময় আমি আমার বড় অগ্নিপতি জিয়াউল মাহবুবের দেশের বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম। তো ওইখানে এই ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম। তো গিয়ে এখানে উনি যা হয় আমাদের মানুষ তো খুব আপনার অতিথি পড়ায়, তার সাথে সাথে কিছু কলা বা যা আছে আসছে। ঘরে দেখলাম তার যে বাঁশের বেড়া বলি আমরা, যে ঘরের মধ্যে বাঁশ দিয়ে তৈরি করা যে ঘরটা, তার মধ্যে খবরের কাছ থেকে ছেঁড়া একটা ছবি জিয়াউর রহমান। আমি অবাক হয়ে গেল, এই লোকটা এই ছবিটা কেন তুই? বলছে বাবা আমরা যারা কৃষিকাজ করি, কৃষক, আমরা এই লোক থেকে কোনোদিন ভুলবো না। তাকে সে হয়তো তাকে কোনোদিন দেখেও কিন্তু তাকে তার ভুলতে পারে না। কারণ জিয়াউর রহমান যে কথা বললাম, যে তার অসাধারণ একটা যে ক্ষমতা মানুষকে আকর্ষণ করবার, সেটাকে নিয়ে তিনি যখন জাতিকে ঐক্যবদ্ধ এগিয়ে যেতে চেয়েছেন, যে কাজগুলো তিনি করেছেন, শুরু করেছিলেন, এই কাজগুলো ছিল জাতি গঠনের কাজ। খাল খনন কর্মসূচি তার, আমাদের মনে থাকার কথা কিন্তু সবাই আছেন, সার্চাররা আছেন এখানে। 1975 আগে, অর্থাৎ 35 থেকে আগে বাংলাদেশে লোকসংখ্যা ছিল 7.5 কোটি। খাদ্য ঘাটতি ছিল প্রায়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 28 লক্ষ টন খাদ্য ঘাটতি। দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে, 1974 সালে, মনে থাকার কথা। এবং আপনার বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন সে দুর্ভিক্ষটা মানুষের তৈরি করা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল। সেই ঘাটতি পূরণ করে জিয়াউর রহমানের কৃষি নীতির কারণে এবং তার কৃষককে জাগিয়ে তোলার কারণে, উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যে সেই বাংলাদেশে সারপ্লাস প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানি করা হয়েছিল। এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার, এই জন্য যে এই মানুষরা অতি অল্প সময় কিভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্যে দিয়ে যেন সেই কাজগুলো করতে পেরেছে। আমার মনে আছে সেই সময় ইরাক এবং কুয়েতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাই না? সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলো দায়িত্ব দিয়েছিল। ইরাকের, আপনি যদি সৌদি আরবে যান, গিয়ে দেখবেন যে জিয়া গাছ, নিম গাছ, এবং সেটা সমস্ত কিছু এই জিয়াউর রহমান আমি সিঙ্গাপুরে আপনার ওই যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেন দেখতে গিয়েছিলাম। ওইখানে যে গাইড ছিল, সেই গাইড আমাকে বললো যে আপনাদের দেশের এক প্রেসিডেন্টের একটা গাছ এখানে লাগানো আছে, একটা চমৎকার নিম গাছ উনি লাগিয়েছেন।
নিচে প্রেসিডেন্ট সাহেবের নাম লেখা আছে। এই যে মানুষটি এত অল্প সময়ের মধ্যে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আমাদের মাহমুদুল্লাহ সাহেবের একটা বই আছে তার উপরে, পলিটিক্যাল বায়োগ্রাফি অফ জিয়াউর রহমান। ওইখানে শেষের দিকে প্রচ্ছদের শেষে তখনকার যে অ্যাম্বাসেডর উইলিয়াম লিবাইনার তার একটা কমেন্ট আছে। সেই কমেন্ট আছে যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইল স্টেট হয়ে যেত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। কি ছিল এই মানুষটার মধ্যে যে মানুষটা এত অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে উজ্জীবিত করেছে।